61 হিজরিতে এই মুহররম মাসের 10 তারিখেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সরাসরি নির্দেশে সীমারের হাতে শাহাদাত বরণ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলছে পবিত্র মাহে মুহররম। এই মাস আসলেই দেখা যায় শিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে মাতম দেখা যায়। তারা তাদের নিজেদের গায়ের মধ্যে আঘাত করতে থাকে, তাদের নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করতে থাকে। পবিত্র মুহররম মাস একটি পবিত্র মাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা আরবাআতু হুরুম। বছরের 12টি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ পবিত্র যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে ঘোষণা করেছেন, এর মধ্যে একটি হলো মুহররম। বন্ধুরা, মুহররম মাস এটা একটি কোরবানির মাস। 61 হিজরিতে এই মুহররম মাসের 10 তারিখেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সরাসরি নির্দেশে সীমারের হাতে শাহাদাত বরণ করেছেন। এর আগের মাস হলো জিলহজ মাস। জিলহজ মাসেও একটি কোরবানি হয়েছে। ইসমাইল আলাইহিস সালাতু সালামকে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি কোরবানি করেছেন। দুটি কোরবানির মাস পাশাপাশি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং আরেকটি হলো রজব মাস। এই মাসগুলো হলো পবিত্র মাস। এই পবিত্র মাসে আমরা পবিত্র কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। অবশ্যই আমরা এমন কাজ করব না যেই কাজটি কোরআন এবং সুন্নাহর সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া মান দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে তার নিজের গালের মধ্যে আঘাত করবে, যে তার নিজের জামা ছিঁড়ে ফেলবে, পকেট ছিঁড়ে ফেলবে, জাহিলি যুগের মানুষদের মতো মাতম করবে, নিজের গায়ে আঘাত করবে, হায় হোসাইন বলে চিৎকার করবে আর নিজের পিঠে নিজে আঘাত করবে। ইসলামী শরিয়াত এটাকে সমর্থন করে না। অতএব বন্ধুরা, পৃথিবীতে আমরা হলাম সুন্নি মুসলমান। আমরা যারা সুন্নি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতাদর্শের উপরেই আমরা প্রতিষ্ঠিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতাদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিরা যেইভাবে আমল করেছে সেইভাবে আমরা আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শেখানো পথেই আমরা নিজেদেরকে পরিচালিত করব ইনশাআল্লাহ। এজন্য আমরা নিজেদের গায়ে আঘাত করব না। আমরা আঘাতে নিজেদেরকে জর্জরিত না করে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক পবিত্র মুহররম মাসটাকে আমরা উদযাপন করব ইবাদত বন্দেগীর মাধ্যমে, রোজার মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।